কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি। অনুবাদ উমাইর লুৎফর রহমান। 5. মুসলমানদের বায়তুল মাকদিস জেরুজালেম বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকালে বায়তুল মাকদিস সম্পূর্ণ রোমক খ্রিস্টানদের অধিকারে ছিল। রোম ছিল তখনকার প্রতিষ্ঠিত পরাশক্তি। জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বায়তুল মাকদিস বিজয়ের সুসংবাদ দেন এবং একে কিয়ামতের অন্যতম নিদর্শন বলে আখ্যায়িত করেন। উপরে বর্ণিত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি নিদর্শনের মধ্যে বায়তুল মাকদিস বিজয় কথাটিও উল্লেখ করেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে 16 হিজরি 637 ইংরেজি বায়তুল মাকদিস বিজয় হয়। সকল নবীর প্রত্যাবর্তন স্থল খ্যাত এই ভূমিকে মুসলমানগণ কুফরির নোংরামি থেকে পবিত্র করেন। ইসলামের ইতিহাসে দুইবার বায়তুল মাকদিস বিজয়ের উল্লেখ পাওয়া যায়। প্রথমবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে, দ্বিতীয়বার আইয়ুবী শাসনামলে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ 583 হিজরি 1187 ইংরেজি সনে পুনরায় তা বিজয় করেন। অচিরেই একদল নিষ্ঠাবান মুসলমানের নেতৃত্বে বায়তুল মাকদিস আবারও বিজয় হবে। এমনকি পাথর ও বৃক্ষকুল প্রতিটি মুসলমানকে ডেকে বলতে থাকবে, ওহে আল্লাহর বান্দা মুসলিম, এদিকে এসো, আমার পেছনে ইহুদি লুকিয়েছে, তাকে হত্যা করো। মুসলিম শরীফ। বায়তুল মাকদিস এবং ইহুদিদের সাথে মুসলমানদের সর্বশেষ যুদ্ধ সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। 6. সাক ব্যাধি সদৃশ্য এক মহামারীতে ব্যাপক প্রাণহানি। প্লেগ বা মহামারী জাতীয় বড় ধরনের কোনো সংক্রমণশীল ব্যাধি ছড়ানোর ফলে ব্যাপক প্রাণনাশ ঘটবে। দলে দলে মানুষ মৃত্যু মুখে পতিত হবে। বর্ণিত আছে, আমওয়াস মহামারীতে এরকম ব্যাপক প্রাণহানি ঘটেছিল। শরীরের কোনো স্থানে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। দেখতেই দেখতে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ত। আমওয়াস ফিলিস্তিনে জেরুজালেমের নিকটবর্তী একটি বসতির নাম। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে 6টি নিদর্শনের মধ্যে এটিও অন্যতম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বায়তুল মাকদিস বিজয়ের 2 বছর পর 18 হিজরিতে আমওয়াস মহামারীর ঘটনা ঘটে। 50,000-এর মতো মুসলমান সেখানে মারা যান। মুয়াজ বিন জাবাল, আবু উবাইদা, শুরাহবিল বিন হাসানা, ফজল বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো উচ্চপদস্থ সাহাবী সেখানে ইন্তেকাল করেন। ছাগলের নাক বেয়ে রক্ত বা পানির মতো কিছু প্রবাহিত হওয়ার ফলে এক প্রকার রোগের সৃষ্টি হয়। এই ধরনের রোগাক্রান্ত সব ছাগলেই দ্রুত মৃত্যু মুখে পতিত হয়। এর জন্যই ছাগলের ওই ব্যাধির সঙ্গে সেই মহামারীর তুলনা করা হয়েছে। মানুষের দেহের কোথাও ফুলে গিয়ে সেখান থেকে
রক্ত বা পানি জাতীয় কিছু প্রবাহিত হতে থাকে। দেখতে দেখতেই আক্রান্ত ব্যক্তি মৃত্যু পথের যাত্রী হয়ে যায়। ৭. নানান ফিতনার দ্রুত আবির্ভাব। বর্তমানকালে হাজারো ফিতনা মুসলমানদেরকে ঘিরে রেখেছে। প্রতিদিন ফিতনাগুলো রং-বেরং চেহারায় নতুন রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে। প্রযুক্তি, ইন্টারনেট, ম্যাগাজিন ও স্যাটেলাইট টেলিভিশনের ফলে চোখের ফিতনা ব্যাপক আকার ধারণ করছে। টেলিফোন, মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে প্রতিদিন কত রকমের নিত্য নতুন ভিডিও অভাবনীয় ডিজাইনে চোখের সামনে ভেসে উঠছে। এহেন মুহূর্তে আল্লাহর ভয়ে যে ব্যক্তি এ সকল ফিতনা থেকে নিজেকে বিরত রাখবে, অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের মধুরতা সৃষ্টি করে দিবেন। ক্রেতা বিক্রেতার জন্য মালের ফিতনা। আজকাল সুদ, ঘুষ, মদ ও হারাম পণ্য ব্যাপক হওয়ার ফলে দ্রুত মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়েছে। হারাম পণ্য ভক্ষকের দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না। পরকালে তার জন্য কঠিন শাস্তির হুমকি রয়েছে। পুরুষ মহিলা আজকাল একে অপরের সাথে তাল মিলিয়ে হারাম পোশাকের প্রতিযোগিতায় মেতে উঠেছে। প্রতিটি ঈমানদারকে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আচ্ছন্ন হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক আমল করে ফেলো। তখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজের ঈমানকে সে বিক্রি করে দেবে। মুসলিম। চন্দ্রিমা নয়, আমাবস্যার অন্ধকারের ন্যায় কালো ফিতনা একের পর এক প্রকাশ হতে থাকবে। না বুঝেই মানুষ ফিতনায় পতিত হয়ে যাবে। এমন কাল আসার পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি বেশি নেক আমল করে ফেলার আদেশ দিয়েছেন। এ ফিতনার সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে মানুষ তখন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মানুষ নিজের অজান্তে ধর্মহীন হয়ে পড়বে। আল্লাহ আমাদের রক্ষা করুন। ৮. স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার। লাখো ফিতনার ধারক বাহক হয়ে ১৫,০০০-এরও বেশি টিভি চ্যানেল বর্তমানে পৃথিবীর আকাশে ঢেউ খেলছে। আমাবস্যার চেয়েও আঁধার কালো আকৃতিতে পৃথিবীতে আজ ফিতনাসমূহ বর্ষিত হচ্ছে। হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বর্তমান স্যাটেলাইটের এই ফিতনার ইঙ্গিত পাওয়া যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু বর্ষিত হবে, এমনকি তা জনশূন্য সুদূর মরুপ্রান্তরেও পৌঁছাবে। হাদিসে ব্যবহৃত আকাশ বলতে মাথার উপর থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো মহাশূন্যকেই বোঝায়। আরবি ডিকশনারিগুলোতে তাই উল্লেখ রয়েছে। আকাশে স্থাপিত প্রায় অর্ধশত স্যাটেলাইট স্টেশন থেকে প্রতি সেকেন্ডে লাখো ফিতনা টিভির পর্দা বেয়ে পৃথিবীতে নামছে। বেহায়াপনা ও অশ্লীলতার জনক ডিশ অ্যান্টেনাকে যদি সুদূর মরুপ্রান্তরেও
বসিয়ে দেওয়া হয়, সহজেই সেখানে সব কিছু দেখা যাচ্ছে। লোকালয় তো বটেই, আজকাল জনমানবহীন মরুভূমিও ফেতনার সংখ্যামুক্ত নয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।